এক নম্বর হলো কিতাব আল্লাহ, দুই নম্বর হলো আমি রাসূলের সুন্নাত। এক নম্বর হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো আমি রাসূলের সুন্নাত। এই সুন্নাতটা কেমন জরুরি, কেমন জরুরি। আমার মদিনার নবী বলেন, আমি রাসূলের আদর্শ এত দামি আদর্শ, যে আদর্শের মতো পৃথিবীর মধ্যে আর কোনো এত দামি আদর্শ নেই। আমি রাসূলের আদর্শ এত দামি, আমি রাসূলের আদর্শ যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে অনুসরণ করে চলতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী স্বয়ং তাদের জন্য আমার মালিকের দরবারে সুপারিশ করিয়া আমি নবীর সাথে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। কত দামি নবীর আদর্শ! কারণ সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, ও উম্মাহাতুল মুমিনিন, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের আদর্শ কেমন, রাসূলের চরিত্র কেমন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কি কোরআন পড়েন? সাহাবায়ে কেরাম বলে, ও আয়েশা, কোরআন কেন পড়ব না, অবশ্যই কোরআন আমরা পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কোরআনের তরজমা কি আপনারা পারেন, জানেন? সাহাবায়ে কেরাম বললেন, ও আয়েশা, কোরআন পড়ি, যতটুকু পড়ি বুঝে শুনেই পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বলে দেই, এই কোরআন যা আমার রাসূলের আদর্শই হলো তা। কোরআন যা রাসূলের আদর্শই হলো তা। ইন্নাকা লাআলা খুলুকিন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর মধ্যে যত চরিত্র আছে, সব থেকে উত্তম চরিত্র হলো আমার পয়গম্বরে। আমার পয়গম্বরের চরিত্র থেকে পৃথিবীর মধ্যে আর কোনো ভালো চরিত্র নেই। সাহাবায়ে কেরামের মধ্যেও নাই, তাবেঈনদের মধ্যেও নাই। শুধু তাই নয়, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যত আদর্শ আল্লাহ দান করেছেন, সব থেকে উত্তম আদর্শ হলো আমার পয়গম্বরের। কেন কেন বলে, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবীর থেকে দামি নবী আর পৃথিবীর মধ্যে আর নাই। আমার আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মধ্যে সব থেকে দামি হলো মানুষ। এই মানুষদের মধ্যে আমার সব থেকে দামি হলো ইমানদারেরা। এই ইমানদারদের ভিতরে আমার সব থেকে দামি হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার এই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সব থেকে দামি হলো আমার পয়গম্বর। আবার সমস্ত উম্মতের মধ্যে সব থেকে দামি হলো উম্মতি মুহাম্মদ। উম্মতি মুহাম্মদ হলো আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি। আবার এই উম্মতি মুহাম্মদের মধ্যে সব থেকে দামি হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন কেন বলে, তারা কোরআনওয়ালা। এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে পৃথিবীর মধ্যে যত শ্রেণীর মানুষ আছে, সব থেকে দামি মানুষ হলো উলামায়ে কেরাম। ইলমে রায়ে জাজ করদন বেহসাজ, খলক রাদাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারত দুস্তে খলকা জারেরা, ইস্তে খসলত একি দিনদারেরা। এই কথাই প্রমাণ করে, এই যে শুরুতে বলছিলাম যে যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। কিভাবে হবে? আল্লাহ তাআলা তো নিজেই বলতেছেন, কুল হাল ইস্তাউইল লাযিনা ইয়ালামুনা
ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা কোশ্চিন কারেও সমান হতে পারে না, কোনোদিনই সমান হতে পারে না। কারণ যে ব্যক্তি জানে তার আমল করতে সুবিধা, আর যে ব্যক্তি জানে না সে আমলও করতে পারবে না। সে জানেই না সে কি আমল করবে, সে জানেই না কি আমল করবে। তো বলতেছিলাম, আমার মদিনার নবী বলছেন যে আমি রাসূলের সুন্নতের এত দাম, কোন ব্যক্তি যদি একটা সুন্নতের পাবন্দি করে, একটা সুন্নতের উপর আমল করে, জাস্ট শুধু এই সুন্নতের প্রতি মহব্বত রেখে, আন্তরিকভাবে এই সুন্নতের প্রতি মহব্বত রেখে যদি অন্তত একটা সুন্নত পালন করেন, কাল কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা সুন্নতের বিনিময়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের ভিতরে এমন অনেক ঘটনা আছে যারা রাসূলের একটা সুন্নত মানার কারণে জান্নাত পেয়ে গেছে। তাবেঈনদের ভিতরে অনেক ঘটনা আছে, তাবেঈনদের ভিতরেও আছে, আমাদের উলামায়ে কেরামদের ভিতরেও আছে। শুধুমাত্র রাসূলের সুন্নাত মানার কারণে পৃথিবীর মধ্যেও দামি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান করবেন। মাথার মধ্যে মুকুট পরায় দিবেন রাসূলের সুন্নাত পড়ার কারণে, তাদের মান শৌকত থাকবে অন্যান্য মানুষের থেকে অনেক দামি। কেন? রাসূলের সুন্নাত মেনেছে, রাসূলের সুন্নাত মেনেছে। এই সুন্নাত মানার কারণে তাদের দাম অনেক বেড়ে যাবে। আজকে দেখেন না, যারা রাসূলের সুন্নাত মেনে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে, জমিনে চলাফেরা করে, তাদের দামটা আল্লাহ কেমন বাড়িয়েছেন। একটা মাদ্রাসার ছাত্রের দিকে তাকান না, ও এলাকার মুসলমান, দুনিয়ার রাজা বাদশা, দুনিয়ার এমপি মন্ত্রীরা রাস্তা দিয়ে হেঁটে যায়, দুনিয়ার মানুষ তাদেরকে সালাম দেয় না, জিজ্ঞাসা করে না। যদিও সালাম দেয়, হামলা মামলার ভয়। কিন্তু বাবারে, মাদ্রাসার একটা কোরআন পড়ানোওয়ালা ছাত্র বুকের মধ্যে কোরআন নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন পৃথিবীর ছোট থেকে বড়, বৃদ্ধ মানুষ নাই, প্রত্যেকটা মানুষই তাকে মহব্বতের সহিত সালাম জানায়। কেন বলে? কোরআনের বরকতের কারণে। কোরআন এমন একটা দামি সম্পদ, কোরআনের মধ্যে দামি আর এত দামি জিনিস কোনো কিছু নেই। কারণ কি জানো? কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন। এই কোরআনের দিকে তাকায় যদি কোনো ব্যক্তি মহব্বতের সহিত এই কোরআনের দিকে মহব্বত লাগায়া তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এই কোরআনের ছাত্র বানায়া জান্নাতের টিকিট দিয়ে দিবে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কোরআন নাযিল করলেন। এই কোরআনটা এত দামি কোরআন। এই কোরআনের মধ্যে যদি কোনো ব্যক্তি স্পর্শ করতে চায়, তাহলে যতক্ষণ পর্যন্ত পবিত্র হবে না ততক্ষণ পর্যন্ত এই কোরআনকে স্পর্শ করার কোনো সুযোগ নেই। সুযোগ আছে? নেই। খলিফাতুল মুসলিমিন উমর রাসূলের কল্যাণে যায়। কেন বলে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমার চেয়ারের বিরুদ্ধে কথা বলে, এই জন্য মুহাম্মদের কল্যাণে যায়। পথের মধ্যে একদম জিজ্ঞাসা করে, ওমর কোথায় যাও? বলে মুহাম্মদের কল্যাণে যায়। কেন মুহাম্মদ কি অন্যায় করেছে তোমার সাথে? বলে আমার সাথে করে নাই, আমার ধর্মের সাথে করেছে। আমার ধর্মের সাথে সে অন্যায় করেছে, অতএব তার কি দুনিয়ার মধ্যে রাখা যাবে না। চাবি ডাক দিয়ে কই, উমর মুহাম্মদের কল্যাণে যাবা পরে আগে নিজের ঘরের খবর নাও। নিজে তোমার বোন আর ভগ্নিপতি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমরের অন্তরে আগুন আরো বেড়ে গেল।
ডাক দিয়া কয়, বাহিরের শত্রু পরে মিঠাবো, আগে ঘরের শত্রুকে মিঠায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ঘরের মধ্যে। ভগ্নিপতি ওমরের পায়ের আওয়াজ শুনে সে পালায়া গেল। গিয়া দেখে বোন কোরআন সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করে। ওমর ডাক দিয়া কয়, ও বোন, তুমি এটা কি বড় বলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ, মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করেছি। এই কথা বলার সাথে সাথেই উমর খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, তরবারিটা উল্টা পিঠ করে বোনকে প্রহার করা শুরু করলো, বোনকে মারা শুরু করলো। এক পর্যায়ে মারতে 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 রক্তাক্ত করে ফেললো। বোন ডাক দিয়া কয়, ভাই মারো মারো, তোমার ইচ্ছা মতো আমাকে তুমি মারো, তবে ভাই আজকে যদি আমার মা আমার বাবা দুনিয়ার মধ্যে জীবিত দেখতেন তাহলে তুমি আমাকে মারতে পারতা না। আজকে আমাকে ফিরানোর মতো কেউ না, আমাকে যত পারো মারো। ও ভাই, তবে একটা কথা তুমি শুনিয়া রাখ, আমি বোনকে মারতে 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 যদি আমার শরীর থেকে তুমি আমার প্রাণবায়ুটা বের করে ফেলো, তারপরে মুহাম্মাদের যেই কালিমা আমার অন্তরে ঢুকাইলাম, ও ভাই তুমি আমার সেই কালিমা আমার শরীর থেকে বের করতে পারবা না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুতবত সতে খাজাদান মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। উমর ডাক দিয়ে উমরের মনের দাগ কেটে গেল। কি ব্যাপার, আমার বোনকে তো মারলাম। বোন বলে, মারতে মারতে জীবন শেষ করে ফেলবো, তারপরেও সেই ইমাম থেকে সরবে না। কি ব্যাপার, এটা এমন কি জিনিস? উমরের মনে আল্লাহ তাআলার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দিক দিয়ে আমার পয়গম্বর ভয়ে ভয়ে দোয়া করে, ও আল্লাহ, উমরকে তুমি ইসলামের ঢাল বানায় দাও। আমার পয়গম্বরের দোয়া আল্লাহর কাছে কবুল, আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে হেদায়েত দিয়ে দিলেন। উমরের মনে বড় ব্যথা, বোনের চোখের পানি আর সহ্য করতে পারেন না। উমর ডাক দিয়া কইব, বোন কি তিলাওয়াত করেছিলা বলো, আমাকে শোনাও, আমি তোমার আওয়াজ শুনি, দাও কোরআনটা একটু ধরি। বোন ডাক দিয়া কই, না ভাই, তোমার শরীর নাপাক, তোমার অন্তর নাপাক। ও ভাই, তোমার শরীর যতক্ষণ পর্যন্ত পাক না করবা ততক্ষণ পর্যন্ত এই কোরআনের মধ্যে স্পর্শ করা যাবে না। এবার কি করা যায় বলে গোসল করো। গোসল বানায়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তিলাওয়াত শুরু করে দিল। তাহা মা আনজালনা আলাইকাল